জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে দশমতম শ্লোক শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আলোচনা করব। আগের দিন আমরা নবমতম শ্লোক সম্পর্কে আলোচনা করলাম। নবমতম শ্লোকে সুতমুনি শৌনক মুনির উদ্দেশ্যে বললেন, যেহেতু আপনার হৃদয়ে ভগবত প্রেম যুক্ত, তাই আমি আপনাকে সেই জন্ম মৃত্যু চক্রের ভয় থেকে বাঁচার পন্থা, তাহার উপায় বলবো। বস্তুত শৌনক মুনি এখানে একমাত্র একটি আধার, যাকে আশ্রয় করে সমস্ত জীবকে, কারণ যার হৃদয়ে ভগবত প্রেম আছে তার আবার মৃত্যু ভয় কীভাবে আসবে। সুতরাং এটি কেবলমাত্র তাকে আধার করে, তাকে সাক্ষী করে গোটা জগতের উদ্দেশ্যে ভগবানের এই দিব্য কথার প্রবচন আমরা আজকে দশমতম শ্লোকে আলোচনা করব। দশমতম শ্লোকে সুতমুনি শৌনক মুনির উদ্দেশ্যে কী বলছেন আমরা অবশ্যই সেই প্রসঙ্গে অগ্রসর হব। তবে তার আগে আমরা এই স্থানে দশমতম শ্লোকটি আলোচনা করব। দশমতম শ্লোকে কি বলছেন? দশমতম শ্লোকে বলছেন যে ভক্ত্যাঘবর্ধনম যচ্চা কৃষ্ণ সন্তোষ হেতুকম তদাহম তেহাভিধাস্যামি সাবধানতয়া শৃণু। সুতমুনি বলছেন যে আমি তোমাকে ভক্তি প্রবাহ বর্ধনকারী, ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার এবং সেই ভগবত তত্ত্বকে প্রাপ্ত করার সর্বাপৃষ্ঠা উৎকৃষ্ট সাধনের কথা বলবো, যাহা তুমি মন দিয়ে শ্রবণ করো। অর্থাৎ এই যে আমাদের বন্ধন, এই বন্ধনটি আমরা মুক্ত হব কী করে? এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্যে সুতমুনি বলছেন কি না, যে সাধনের কথা বলবো, যে সাধনের সাহায্যে তুমি ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রসন্নতা বিধান করতে পারবে, সেই সাধন পদ্ধতি। বিনা গুরু কৃপায়, বিনা সাধু কৃপায়, বিনা সন্ত কৃপায় আমরা ভগবানের কথা শুনতে তো পারি, কিন্তু তাহা আচরণ করতে পারবো না যতক্ষণ না সেই সাধুর কৃপা করে। তাই এখানে সুতমুনি এমন সন্ত, যিনি ভাগবতের মাধ্যমে আমাদেরকে সেই অমৃতময়ী রস বলছেন, অমৃতময়ী তথ্য প্রদান করছেন, যার সাহায্যে আমরা এই জগতের সত্য এবং সত্য আনন্দ কি তাহা আমরা উপলব্ধি করতে পারি এবং তাহা আমরা দেখতে পারি, সেই সম্পর্কে আলোচনা করছেন। আমরা নিশ্চয়ই সেই বিষয়ে আলোচনা করব পরবর্তী দিন, পরবর্তী শ্লোকে। আপনারা তখন সবাই খুব ভালো থাকুন এবং আনন্দিত থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।